যাক আমরা শুরু করি। ইমপ্রপার ইন্টিগ্রেশন এটা অবশ্যই পিজির জন্য, 9 এর জন্য ইমপ্রপার ইন্টিগ্রেশন নেই। তো প্রথম প্রশ্ন আছে, দেখবে ইমপ্রপার ইন্টিগ্রেশন হ্যাজ 2 টাইপস, 3 টাইপস, 4 টাইপস, নান অফ দিস। আমরা জানি ইমপ্রপার ইন্টিগ্রেশন হ্যাজ 3 টাইপস। একটা হচ্ছে ইন্টারভ্যাল আনবাউন্ডেড, ফাংশন বাউন্ডেড, আর একটা ইন্টারভ্যাল বাউন্ডেড, ফাংশন আনবাউন্ডেড, আর একটা দুজনেই আনবাউন্ডেড। বেসিক্যালি আমরা দুটো টাইপ পড়ি, থার্ড টাইপটা এদের মিক্সিং, দুটো টাইপ পড়া হলে ওটা অ্যাডজাস্ট করলেই হয়ে যায়। নেক্সট কোশ্চেন আছে ইন্টিগ্রেশন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের বেশি আসে। আমি এখানে যে ধরনের প্রশ্ন দিয়েছি এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বেশি আসে। ইন্টিগ্রেশন 1 to infinity x e to the power minus x dx, এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ টাইপ 1। আমরা এক্ষেত্রে যেটা কনসিডার করি যে একটা রিয়াল নাম্বার ধরে নেব যেটা গ্রেটার দ্যান 1। লেট p গ্রেটার দ্যান 1 be any arbitrary real number. In that case, phi b integration 1 to b x e to the power minus x dx. এবারে b tends to infinity তে phi b যা ভ্যালু হবে that will be the value of this integration. আর যদি ওটা এক্সিস্ট না করে তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু নেই। তাহলে এক্ষেত্রে প্রসিডিওর যেটা হয় যে আমরা e to the power minus x এর ইন্টিগ্রেশন করব, x এর ডেরিভেটিভ করব, x e to the power minus x with নেগেটিভ সাইন 1 to b, কারণ e to the power minus x এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস x মাইনাস e to the power minus x মাইনাস ইন্টিগ্রেশন 1 to b ddx of x, that is 1, আর ইন্টিগ্রেশন e to the power minus x, that is আবার মাইনাস e to the power minus x dx। আমরা e to the power minus x এর ইন্টিগ্রেশনটা ডিরেক্ট ইউজ করে নিয়েছি। তাহলে এক্ষেত্রে আমরা p পাচ্ছি, প্রথমটি আমরা পাচ্ছি b বাই e to the power b মাইনাস, যখন আমরা x এর জায়গাতে 1 বসাচ্ছি তখন আমরা পাচ্ছি হচ্ছে e, মানে e to the power minus 1, that is 1 by e। 1 to b মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল e to the power minus x dx, ddx of x হচ্ছে 1। তার মানে 1 by e মাইনাস b by e to the power b মাইনাস e to the power minus b, 1 to b। আমরা সিম্পল ইন্টিগ্রেশন আবার করে এই ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেব। তাহলে আমরা কি পাচ্ছি 1 by e মাইনাস b by e to the power b মাইনাস 1 by e মাইনাস প্লাস 1 by e b 1 by e to the power b। তাহলে ফাইনালি আমরা পেলাম 2 by e মাইনাস b প্লাস 1 by e to the power b, এটা হলো 5 এর ভ্যালু। তাহলে লিমিট b tends to infinity 5e, তার ভ্যালু কত হবে 2 by e মাইনাস লিমিট b tends to infinity b plus 1 by e to the power b। তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফল, ইনফিনিটি বাই ইনফিনিটি ফল। ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে পেয়ে যাবো আমরা এল'হসপিটালস রুল যদি অ্যাপ্লাই করি, মাইনাস b প্লাস 1 এর ডেরিভেটিভ তো 1, b এর রেসপেক্টে ডেরিভেটিভ, e to the power b এর কোনো চেঞ্জ নেই, সেটা e to the power b থাকবে। তাহলে এবারে 1 by infinity by এল'হসপিটালস রুল 1 by infinity, that is 0। তাহলে ফাইনালি আমরা ভ্যালু পেলাম 2 by e, and this will be the value of the given integration। তাহলে অপশন 2, this is the right option। তোমাদের এখান থেকে মেন যে সমস্ত প্রশ্নগুলি আসে সেগুলো হচ্ছে আইদার কনভার্স করছে কি ডাইভার্স করছে, কনভার্স করছে করলে তার ভ্যালু কত, এই ধরনের প্রশ্ন আসে। আর না হলে যে টেস্টগুলো তোমাদের দেওয়া আছে সেই টেস্টগুলোর উপরে কিছু ভ্যালু, মানে কিছু প্রশ্ন টেস্টগুলোর উপর থেকে আসে। ঠিক আছে,
এর বাইরে সেরকম খুব একটা প্রশ্ন ইম্প্রপার ইন্টিগ্রেশনে আসে না। বিটা কোনো ফাংশন থেকে আসে, ওটাকে আমি পুরো একটা সেপারেট পার্ট ট্রিট করছি, ওটা আমি অন্যভাবে দেবো। তো এই ধরনের প্রশ্নগুলো যদি এখান থেকে কালচারে রাখো 11-12 যারা আছে, তবে ইম্প্রপার থেকে প্রশ্ন আসার মতো বেশ কিছু জায়গা আছে। তো পরের প্রশ্নটি দেওয়া আছে, দেখতে পাচ্ছ 2 to infinity dx by x log x। তাহলে আমরা ধরে নিই b greater than 2, লোয়ার বেসের থেকে ভ্যালুটি সবসময় বড় হতে হয়। তাহলে আমরা ধরে নেব b greater than 2। লেট be any arbitrary real number b greater than 2। in that case আমরা এক্ষেত্রে 5b কি ট্রিট করব, ইন্টিগ্রেশন 2 to b dx by x log x, this is 5। তাহলে ফাইনালি আমরা জানি log x এর ডিফারেন্সিয়াল হয় 1 by x, তার মানে ইন্টিগ্রেশন 2 to b d of log x by log x, তার মানে ফাইনালি আমরা পাচ্ছি log of log x ভ্যালু 2 to b, তার মানে log of log b মাইনাস log of log 2। ডেফিনেটলি log b, তাহলে b যদি টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে log b টেন্ডস টু ইনফিনিটি, আর ইনফিনিটি একটা লার্জ কোয়ান্টিটি, সেখান থেকে log of log 2 বিয়োগ করলে সেটা প্লাস ইনফিনিটি থাকবে। তাহলে লিমিট b টেন্ডস টু প্লাস ইনফিনিটি, 5b টেন্ডস টু প্লাস ইনফিনিটি। তাহলে এক্ষেত্রে ভ্যালু এক্সিস্ট করার কোনো প্রশ্নই ওঠে না। সো ইন্টিগ্রেশন 2 to infinity dx by x log x is divergent, তাহলে অপশন সি, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট প্রশ্ন বলছে ইন্টিগ্রেশন 0a to infinity sin x dx, ইন্টিগ্রেশন a to infinity sin x dx। তাহলে আমরা a to infinity, আমাদের এখানে যে নাম্বারটি ধরে নিতে হবে ডেফিনেটলি সেটা গ্রেটার দ্যান a ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট b greater than a be any arbitrary real number। In that case 5b equals to integration a to b sin x dx, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, তাহলে মাইনাস cos x লোয়ার বেস a আপার বেস b, তার মানে ফাইনালি আমরা পেলাম cos a মাইনাস cos b। ডেফিনেটলি b এর মান cos b এর মান -1 to 1 লাই করে, এখানে b এর রেসপেক্টে কিন্তু সবকিছু b টেন্ডস টু ইনফিনিটির জন্য এই cos a নিয়ে আমরা অত কিছু ভাববো না, কারণ ওটা একটা ফাইনাইট রিয়াল নাম্বার হিসেবে আমরা ট্রিট করব। তাহলে cos b লেস ইকুয়ালস টু 1, তার মানে 5 এর ভ্যালুটাও অসিলেট করবে সিমিলারলি, যেহেতু cos b অসিলেট করছে। তাহলে গিভেন ইন্টিগ্রাল অসিলেটরি, হেন্স 5b is oscillatory, so integration a to infinity sin x dx is oscillatory, sin x dx is oscillatory। তো এই ধরনের প্রশ্নগুলোকে তোমরা কিন্তু, আমি আবারও বলছি, একটু বেশি করে গুরুত্ব দেবে। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট এখানে কোশ্চেনটা একটু অন্য প্যাটার্নে দিয়েছে। কিভাবে দিয়েছে না, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর প্রিন্সিপাল ভ্যালু অফ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা অবভিয়াসলি আনবাউন্ডেড ইন্টারভ্যালের উপরে আছে এবং এন্টায়ার ইন্টারভ্যালটি আনবাউন্ডেড। এক্ষেত্রে আমি তোমাদেরকে এক্ষেত্রে একটা টেকনিক বলেছিলাম, সেই টেকনিকটা কিন্তু একটু ভালো করে মনে রাখবে। টেকনিকটা কি বলেছিলাম,
যে যদি মাদার ইন্টিগ্রাল কনভার্জেন্ট হয় তাহলে তার প্রিন্সিপাল ভ্যালু অবশ্যই এক্সিস্ট করবে এবং সেম ভ্যালু হবে, দ্যাট ইজ দুটোই সেক্ষেত্রে কনভার্জেন্ট হবে যদি মাদার ইন্টিগ্রাল কনভার্জেন্ট হয়। তাহলে যদি কোনো প্রবলেমে একই সাথে প্রিন্সিপাল ভ্যালু এবং মাদার ইন্টিগ্রাল দুটো দিয়ে রাখে তাহলে আমরা একটু কষ্ট করে মাদার ইন্টিগ্রালটা নিয়ে কাজ করব। এবার দেখা যাচ্ছে কোনো একটি প্রবলেমে স্পেসিফিক্যালি আমাদেরকে শুধুমাত্র প্রিন্সিপাল ভ্যালু নিয়ে ভাবতে দিল, তাহলে সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ভ্যালু নিয়ে কাজ করবো, যেমন এই প্রবলেমটি। তাহলে এক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ভ্যালু নিয়ে কাজ করব। বাট যদি একই সাথে দুটো দিয়ে থাকে তাহলে অবশ্যই আমরা মাদার ইন্টিগ্রালটিকে নিয়ে কাজ করব। তাহলে এখানে ফাংশনটি আছে -∞ টু 1/1 + x²। তাহলে আমাকে কিন্তু এখানে শুধুমাত্র আপার বেসটিকে এনক্লোজ করলে হবে না, লোয়ার বেসটিকেও এনক্লোজ করতে হবে বাই ফাইনাইট কোয়ান্টিটি, এবং এদের দুজনের মধ্যে এমন একটি পয়েন্ট খুঁজে বের করতে হবে যে পয়েন্টে ফাংশনটির কোনো আনবাউন্ডেডনেস নেই। দেখো সেটা আমরা 0 নিতে পারি, 1 নিতে পারি, এতে কোনো সমস্যা নেই। 0 নিলে ক্যালকুলেশনটা বেশি স্মুথ হবে। তাহলে এক্ষেত্রে লেট fx equals to 1/1 + x² for all x belongs to open -∞ আমরা লিখলাম। Then fx is bounded and integrable on every interval closed AB where -∞, less than a, less than b, less than infinity। তাহলে অটোমেটিক্যালি এবার আমরা ইন্টিগ্রালটিকে দুটো পার্টে ব্রেক করে দেব। -∞ to infinity fx dx equals to -∞ to 0 fx dx plus 0 to infinity fx dx। তাহলে প্রথম পার্টটির জন্য লিমিট a tends to -∞ integration a to 0 dx/1 + x²। পরের পার্টটির জন্য লিমিট b tends to infinity integration 0 to b dx/1 + x²। ওকে, এবারে আমরা সিম্পল ইন্টিগ্রেশন করছি এক্ষেত্রে। তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাবো? tan inverse x a to 0, এক্ষেত্রেও tan inverse x 0 to b, আর এক্ষেত্রে লিমিট a tends to -∞, এক্ষেত্রে লিমিট b tends to infinity আমরা লিখতে পারি। তাহলে প্রথম পার্টটির জন্য লিমিট a tends to -∞, দেখো tan inverse 0 সবসময় 0, তাহলে যেটুকু পড়ে থাকবে সেটা a এর জন্য পড়ে থাকবে, তাহলে মাইনাস tan inverse a, tan inverse b 0 এর জন্য 0, তাহলে লিমিট b tends to infinity tan inverse b। তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাস tan inverse -∞, দ্যাট ইজ আমরা পাচ্ছি -π/2, আর এক্ষেত্রে প্লাস tan inverse infinity, দ্যাট ইজ π/2 প্লাস π/2 ইকুয়ালস টু π। তাহলে এখানে গিভেন ইন্টিগ্রালটি নিজেই কনভার্জেন্ট, তাহলে তার প্রিন্সিপাল ভ্যালু আলাদা করে চেক করতে যাওয়ার কোনো প্রয়োজনই আমাদের নেই। যদি চেক করি এটাই আসবে, কিন্তু আমাদের চেক করার কোনো প্রয়োজন নেই। সো দ্য গিভেন ইন্টিগ্রাল, as given integral is convergent, so principal value of -∞ to infinity dx/1 + x², that equals to π also। তাহলে আমরা যদি অপশনের দিকে ক্ষেত্রে চলে যাই, তাহলে অপশন ডি, দিস ইজ দ্য রাইট অপশন। আর প্রসিডিওরটা মনে রাখবে, এটা আমরা তখনই ফলো করি যখন একই প্রবলেমে প্রিন্সিপাল ভ্যালু বের করতে দেয় এবং নর্মাল মাদার ইন্টিগ্রালের ভ্যালু বের করতে দেয়।
বাট যদি এরকম না হতো, শুধু প্রিন্সিপাল ভ্যালু বের করতে দিত, তাহলে আমাদের এত কিছু ভাবার কোনো প্রয়োজন থাকতো না। পরের প্রবলেমটি দেখো। পরের প্রবলেমটিতে কিন্তু আমি যেটা বললাম যে এখানে কিন্তু শুধু প্রিন্সিপাল ভ্যালু বের করতে দিয়েছে, আগেই দেখিয়েছিলাম প্রবলেমটা। এক্ষেত্রে শুধু প্রিন্সিপাল ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে যেহেতু শুধু প্রিন্সিপাল ভ্যালু বের করতে দিয়েছে, আমাদের এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে এ এবং বি আলাদা ভাবে ডিস্টিংক্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রিন্সিপাল ভ্যালু অফ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাইন এক্স ডিএক্স, যেহেতু প্রিন্সিপাল ভ্যালু, তাহলে লিমিট a টেন্ডস টু ইনফিনিটি মাইনাস এ টু এ সাইন এক্স ডিএক্স আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি। সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, তাহলে লিমিট a টেন্ডস টু ইনফিনিটি মাইনাস কস এক্স মাইনাস এ টু এ। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? লিমিট a টেন্ডস টু ইনফিনিটি মাইনাস কমন নিয়ে কস এ মাইনাস অফ কস অফ মাইনাস এ। তাহলে ফাইনালি কস অফ মাইনাস এ তো কসেই হয়, তার মানে আলটিমেটলি আমরা পেলাম লিমিট a টেন্ডস টু ইনফিনিটি মাইনাস অফ কস এ মাইনাস কস এ, দ্যাট ইজ আলটিমেটলি 0। তাহলে এক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল ভ্যালু এক্সিস্ট করছে এন্ড দ্যাট ইকুয়ালস টু 0। পরের প্রবলেম সেম প্রবলেমই আছে, শুধু এখানে প্রিন্সিপাল ভ্যালু দেয়নি। এবারে ওই যে কনসেপ্টটা আমি বলেছিলাম, কনসেপ্টটাকে নিয়ে ভাবার জন্য এটা দেওয়া, যে প্রিন্সিপাল ভ্যালু যদি এক্সিস্ট করে তাহলে কিন্তু নর্মাল ইন্টিগ্রেশনের ভ্যালু এক্সিস্ট নাও করতে পারে, এটা আমাকে আলাদাভাবে চেক করতে হবে। বাট যদি দুটো প্রবলেম একসাথে দেওয়া থাকতো, আমরা প্রথমে এটাই চেক করতাম, যদি এটা এক্সিস্ট করে তাহলে ওটা এমনি এক্সিস্ট করবে, আর যদি এটা এক্সিস্ট না করে তখন কিন্তু প্রিন্সিপাল ভ্যালু আলাদাভাবে আমাদেরকে ভাবতে হবে। তাহলে এক্ষেত্রে আছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাইন এক্স ডিএক্স। এখানে অবশ্যই আমরা দুটো পার্টে ব্রেক করব। এখানে এন্টায়ার ফাংশন ইন্টারভ্যালটি আনবাউন্ডেড মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি যেহেতু দেওয়া আছে, তাহলে এদের মিডিলের এমন একটি পয়েন্ট আমাকে নিতে হবে যেখানে ফাংশনটির কোনো আনবাউন্ডেডনেস নেই, সেটা 0 নিতে পারি, সব থেকে সিম্পল। তাহলে হেয়ার fx equals to sin x is bounded and integrable on every closed AB where minus infinity less than a less than b less than infinity। এবারে আমাদেরকে একটা ইন্টেরিয়র পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাইন এক্স ডিএক্স, মাইনাস ইনফিনিটি টু 0 সাইন এক্স ডিএক্স, যেহেতু 0 পয়েন্টে সাইন এক্স এর কোনো আনবাউন্ডেডনেস নেই, 0 টু ইনফিনিটি সাইন এক্স ডিএক্স। তোমরা একটু শুরুতে জয়েন করবে, এত দেরি করো কেন? লিমিট a টেন্ডস টু মাইনাস ইনফিনিটি a টু 0 sin x dx, limit b tends to infinity integration 0 to b sin x dx, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, limit a tends to minus infinity minus cos x a to 0, b tends to infinity minus cos x 0 to b, limit a tends to minus infinity minus cos 0, that is minus 1 plus cos a, limit b tends to infinity minus cos b plus 1। তাহলে ফাইনালি তুমি যদি খেয়াল করো এখানে মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, সব ঠিক আছে, কিন্তু আমরা আলটিমেটলি কি পেলাম? লিমিট a টেন্ডস টু মাইনাস ইনফিনিটি cos a মাইনাস লিমিট b টেন্ডস টু ইনফিনিটি cos b। তাহলে যেহেতু মাইনাস 1 লেস ইকুয়ালস টু cos a লেস ইকুয়ালস টু 1, মাইনাস 1 লেস ইকুয়ালস টু cos b লেস ইকুয়ালস টু 1, তার মানে দুজনেই যেহেতু অসিলেট করে, তাহলে ইন্টিগ্রেশন অবভিয়াসলি অসিলেটরি, হুইচ ইজ এন অসিলেটরি ইন্টিগ্রাল।
which is oscillatory, that is not convergent. Not convergent. Option 4, oscillatory. This is the right option. Next, বলেছে ইন্টিগ্রেশন a to infinity sin square x by a to the power p, a যেখানে greater than 0 is convergent for p greater than 1, convergent for 0 less than p less than 1, convergent for p less than 0 and convergent for p greater than 0. চারটে অপশন এক্ষেত্রে আমাদের দেওয়া আছে। এই ধরনের ইন্টিগ্রেশন গুলো কিন্তু তোমাদের এই পারপাসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট ইন্টিগ্রেশন, এগুলোকে গুরুত্ব দেবে। আমি প্রথমেই বলেছি এখান থেকে খুব বিশাল কিছু আসে না, যেটুকু দেখবে থিওরিটিক্যাল পার্টে করিয়েছি ওর উপরেই আসবে, এর সাথে অ্যাডেড পার্ট হচ্ছে বিটা গামা। তো আরেকটা সেট আমি থিওরিটিক্যাল পার্টের উপরে তোমাদের মক টেস্টে অ্যাপ্লাই করব, ওই টেস্টটা অবশ্যই দেবে। এই দুটো টেস্ট, মানে একটা আমি এখানে করাচ্ছি আর একটা আপলোড করব, দুটো যদি ক্লিয়ার থাকে এখান থেকে আর সেরকম কোনো অসুবিধা কিন্তু হবে না। তো এটা বলেছে ইন্টিগ্রেশন a to infinity sin square x by x to the power p dx a greater than 0। তুমি বলতে পারো যে এটাকে যদি আমি আগের মতো করে করতে যাই হবে, পার্শিয়াল ইন্টিগ্রেশন করে সমস্যা বাড়বে। এগুলো সাধারণত আমরা টেস্টগুলোকে অ্যাপ্লাই করি, আমরা এখানে কম্প্যারিজন টেস্ট শিখেছি, আমরা মিউ টেস্ট শিখেছি, সেগুলোকে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এখানে কোথায় ডাইভারজেন্ট চেক করতে বলেনি, শুধুমাত্র কনভার্জেন্ট চেক করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে সাইন স্কোয়ার এক্স অলওয়েজ লেস ইকুয়ালস টু 1, তাহলে দিস লেস ইকুয়ালস টু 1 বাই এক্স টু দি পাওয়ার পি as sin square x less equals to 1। এবারে আমরা মিউ টেস্ট পড়েছি, ইন্টিগ্রেশন a to infinity dx by x to the power p, obviously এটাকে greater than 0 হতে হয়, is convergent for কার জন্য, p greater than 1 তার জন্য। তাহলে কম্প্যারিজন টেস্ট কি বলছে, এই ইন্টিগ্রালটিও কনভার্জেন্ট হবে কার জন্য, p greater than 1 এর জন্য। then by comparison test integration a to infinity sin square x by x to the power p dx is convergent for p greater than 1। তাহলে ইন্টিগ্রেশনটি কনভার্জেন্ট হবে কার জন্য, p greater than 1 এর জন্য। স্যার হ্যাঁ বলো। বলছি যে লিমিটটা যদি 0 to π/2 থাকতো তাহলে কি এটা না, কখনো না। আমরা এখানে যে টেস্টটা অ্যাপ্লাই করছি সেটা কার জন্য করছি, আনবাউন্ডেড ইন্টারভালের জন্য। টাইপ 1 এর মিউ টেস্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে। 0 to π/2 থাকলে তো ওটা প্রপার ইন্টিগ্রাল হয়ে যেত, তোমাকে এত কিছু ভাবতে হবে কেন তার জন্য, তাই না? এটা তো আমরা ইমপ্রপারিটির জন্য করছি, সেটা প্রসেস কি হবে সেটা আলাদা হবে, ইমপ্রপারের প্রসেসে সেটা আসবে না, ঠিক আছে? আবার আরেকটা বিষয় আছে, যখনই ওটা 0-তে আসবে তখন তোমাকে x টু দি পাওয়ার p কে নিয়ে একটু ভাবতে হবে, একটু ভাবতে হবে। কারণ এই 0 যদি ডিনোমিনেটরে মানে লোয়ার বেসে যদি 0 আসে, তাহলে 0-র জন্য ইমপ্রপারিটি আসলেও আসতে পারে, সেটা তোমাকে x টু দি পাওয়ার 0 নিয়ে তখন ভাবতে হবে যে পিটা কি আছে। ধরো পিটা আছে -1, তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার -1, তার মানে এক্সটা উপরে উঠে গেল, কোনো সমস্যা সেরকম কিছু নেই। আর বাকি জায়গার জন্য যদি এক্স থাকে খুব একটা প্রবলেম নেই, এক্স স্কোয়ার থাকলেও এক্ষেত্রে প্রবলেম হবে না, তারপরে প্রবলেম হবে। কিন্তু এখানে আমরা যেটা করছি এটা টোটালি ইমপ্রপারের জন্য, তাই এখানে ওটা নিয়ে ভাবার কোনো ব্যাপার নেই। এখানে 0 to infinity আছে, সেটা -∞ to infinity থাকতে পারে, বাট তুমি যখন সেটাকে অ্যাপ্লাই করবে বাই পার্ট অ্যাপ্লাই করতে হবে। কারণ আমাদের যেটা dx by x to the power মিউ ছিল, ওর একটা বিশেষ স্পেসিফিকেশন ছিল যে লোয়ার বেসে যেটা ছিল সেটা কিন্তু গ্রেটার দেন 0 হতে হতো, সেটাকে অ্যাপ্লাই করে অ্যাপ্রোচ করে আমাদেরকে করতে হয়। আচ্ছা, নেক্সট আছে ইন্টিগ্রেশন 1 to infinity log x by x to the power p dx। এই অঙ্কটা তোমাদের যে কটা অঙ্ক এখানে আছে তার মধ্যে একটা স্পেশাল টাইপের প্রবলেম। স্পেশাল টাইপের এই জন্য কারণ এক্ষেত্রে
দেখে মনে হতে পারে যে 1 এ কোনো ইমপ্রপারিটি আছে কিনা। অ্যাকচুয়ালি 1 এ এখানে কোনো ইমপ্রপারিটি নেই, কারণ log 1 0। তাহলে আমরা এই ইন্টিগ্রালটিকে একটা অন্য প্যাটার্ন ইউজ করে করি। তার কারণ হচ্ছে log 1 হচ্ছে 0। আমরা ওই যে টেস্টগুলো করেছিলাম f(x)(gx), ওখানে দেখবে f(x)(gx) কে পজিটিভ রাখা আছে, প্রপারলি গ্রেটার দ্যান 0 দিয়ে করানো আছে। তাহলে log 1 যেহেতু 0, তাই 1টিকে অ্যাভয়েড করে আমাকে কাজ করতে হবে প্রপার থিওরিতে গেলে। এবার এমসিকিউ এর জন্য অত কিছু না ভাবলেও চলে, কিন্তু আমাকে প্রপার থিওরি মেনটেন করতে গেলে 1কে অ্যাভয়েড করে কাজ করতে হবে। অ্যাভয়েড মিনস থিওরিটাকে অ্যাপ্লাই করার জন্য অ্যাভয়েড। 1 এ এখানে কোনো প্রবলেম কিন্তু নেই, log 1 0, এতে কোনো অসুবিধা নেই, log 1 আনডিফাইন্ড নয়, কিন্তু 1কে অ্যাভয়েড করে কাজ করতে হবে, কারণ থিওরি আমরা যেগুলো শিখেছি ওগুলো f(x)(gx) গ্রেটার দ্যান 0 জন্য শেখা, সেই হিসাব করে এটাকে। তাহলে শুরু করি। ইন্টিগ্রেশন 1 to infinity log x by x to the power p dx, আমাকে 1 কে অ্যাভয়েড করতে হবে। তারপরে ইন্টিগ্রেশন 1 to 2 log x by x to the power p dx, ইন্টিগ্রেশন 2 to infinity log x by x to the power p dx। আমরা দুটো পার্টে ব্রেক করলাম। এখানে 1 to 2 ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্র্যান্ড যা দেওয়া আছে তার কোনো ইমপ্রপারিটি নেই, এটা প্রপার ইন্টিগ্রাল, হেন্স কনভার্জেন্ট, ওটাকে নিয়ে আমাদের ভাবার কোনো প্রয়োজনই নেই। ইন্টিগ্রেশন 1 to infinity, এই 1 to 2 log x by x to the power p dx is a proper integral, hence convergent. নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন 2 to infinity, ইন্টিগ্রেশন 2 to infinity log x dx, এই log x by x to the power p dx। আমরা চিন্তা ভাবনা করব এই পোর্শনটিকে নিয়ে। এক্ষেত্রে যেহেতু আমরা মিউ টেস্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি, তাহলে এফএক্সটিকে পজিটিভ হতে হবে। তার জন্যই কিন্তু আমরা 1কে রিমুভ করে দিলাম। যেহেতু রিমুভ করে দিয়েছি, আর কিন্তু পজিটিভ হওয়া নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট fx equals to log x by x to the power p, then fx greater than 0, fx greater than 0 for all x greater equals to 2। এই জায়গাটিতে থিওরি যেহেতু অ্যাপ্লাই করব, তার জন্য এটা আমাদের লেখার কোনো কারণ নেই। এবারে তুমি খেয়াল করে দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, যেহেতু আমাদের এটা আনবাউন্ডেড ইন্টারভ্যালের জন্য কাজ হচ্ছে এবং এর ক্ষেত্রে মিউ টেস্ট ছিল x টেন্ডস টু ইনফিনিটি, আমরা যদি x টু দি পাওয়ার p fx ক্যালকুলেট করি, আমরা কি পাচ্ছি? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি log x, log ইনফিনিটি অবভিয়াসলি টেন্ডস টু ইনফিনিটি। এবার খেয়াল করে দেখো, মিউ টেস্টে কিন্তু আমরা ইনফিনিটির জন্য শুধুমাত্র কি বলতে পারতাম? মনে আছে কি বলতে পারতাম ইনফিনিটির জন্য? কারণ মনে আছে ইনফিনিটির জন্য আমরা কি বলতে পারতাম? কনভার্জেন্স না ডাইভার্জেন্স? কারণ মনে নেই? কনভার্জ হবে না তো? হ্যাঁ, আমরা কি বলতাম? ডাইভার্জেন্ট। 0 হলে আমরা কনভার্জেন্ট ডাইভার্জেন্ট নিয়ে ভাবতে পারি, বাট অনলি যদি 0 হয় আমরা কনভার্জেন্ট নিয়েই ভাবতে পারি শুধু। 0 বাদে নন 0 ফাইনাইট হলে কনভার্জেন্স বা ডাইভার্জেন্স দুটো নিয়েই ভাবা যায়। অনলি 0-র জন্য শুধুমাত্র কনভার্জেন্ট নিয়ে ভাবা যায়, আর ইনফিনিটি হলে শুধুমাত্র ডাইভার্জেন্ট নিয়ে ভাবা যায়। তাই যেহেতু এটা প্লাস ইনফিনিটি, দেন বাই মিউ টেস্ট এই জায়গাগুলো একটু ভালো করে পড়বে, দেখবে থিওরিতে করানো আছে এটা। দেন বাই মিউ টেস্ট ইন্টিগ্রেশন 2 to infinity log x by x to the power p dx is divergent for p less equals to 1। অপশন এখানে কি দিয়েছে? অপশনে কিন্তু কনভার্জেন্ট পার্টও আছে। এবার x to the power p fx টা যেহেতু ইনফিনিটি হচ্ছে, আমরা এটা ক্লেম করতে পারবো না যে p গ্রেটার দ্যান 1 এর জন্য এটা কনভার্জেন্ট হবে। এই প্রবলেমটা স্পেশাল কেন বললাম? স্পেশাল ইন দ্যাট সেন্স, এবার এখানে একটা অন্য টেকনিক ইউজ করতে হয়।
এবং এই টেকনিকটা তুমি একটু মনে রাখবে। এক্ষেত্রে আমরা এমন কিছু নিয়ে স্টার্ট করব যার সাথে পি এর সাবট্রাক্ট করার পরে টোটাল কোয়ান্টিটিটা যেন গ্রেটার দ্যান 0 আমরা রাখতে পারি, বা কিছু দিন রাখতে পারি, লাস্টে গিয়ে যেন এক্স এর পাওয়ারটাকে গ্রেটার দ্যান 1 ক্লেম করার মতো সিচুয়েশন থাকে। কারণ যখনই এখানে এক্স টু দি পাওয়ার পি এফএক্স করছি, এটা লগ এক্স আসছে, যেটা প্লাস ইনফিনিটি। তাহলে এমন কিছু আমাকে করতে হবে যেন ডেনোমিনেটর নিউমারেটর থেকে আমরা একটা ফাইনাইট কোয়ান্টিটি আনতে পারি। সেটা 0 হলে প্রবলেম নেই, ফাইনাইট হলেই হবে, ইনফিনিটি হলে হবে না, কারণ এক্ষেত্রে ডিরেক্ট ইনফিনিটি আসছে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে কাজ করি, আমরা ধরে নিই লেট এই প্যাটার্নটা তুমি মাত্র দুটো প্রবলেমে পাবে, বি এনি আরবিটারি রিয়েল নাম্বার। প্রবলেমটা তো পি নিয়ে হচ্ছে, যে পি এফ এক্সটা এক্স টু দি পাওয়ার পি এফ এক্সটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে ডাউনগ্রেড করব কিভাবে, পি এর ভ্যালুটিকে একটু কমিয়ে নেবো, পি থেকে ল্যামডা কোয়ান্টিটি মাইনাস করে দেবো, পি থেকে ল্যামডা কোয়ান্টিটি মাইনাস করে দেবো, দিয়ে মিউ টেস্ট অ্যাপ্লাই করব। দেন লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার পি মাইনাস ল্যামডা লগ এক্স কি হবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার পি মাইনাস ল্যামডা লগ এক্স, সরি এফ এক্স, লগ এক্স তো না এফ এক্স, এফ এক্স কত আছে, লগ এক্স বাই এক্স টু দি পাওয়ার পি, তাহলে লগ এক্স বাই এক্স টু দি পাওয়ার পি। তাহলে ফাইনালি কি থাকলো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি লগ এক্স বাই এক্স টু দি পাওয়ার ল্যামডা। আমরা ল্যামডা কিন্তু পজিটিভ কোয়ান্টিটি নিয়েছি, গ্রেটার দ্যান 0, তাহলে এটা চলে আসলো ইনফিনিটি বাই ইনফিনিটি ফল। এবারে এল হসপিটাল অ্যাপ্লাই করলেই সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ কনভার্জেন্সের জন্য আবার 0তে কোনো প্রবলেম নেই, এখানে যেমন ইনফিনিটি এসেছিল ডাইভার্জেন্সটাকে আমরা ট্র্যাক করতে পারলাম, ঠিক তেমনি 0তে কনভার্জেন্সের কোনো প্রবলেম নেই। আর নন জিরো ফাইনাইটে কনভার্জেন্স ডাইভার্জেন্স দুটো নিয়েই আমরা বলতে পারি সাবজেক্ট টু দ্য কন্ডিশন। তাহলে বাই এল হসপিটালস রুল লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি লগ এক্স এর জন্য 1 বাই এক্স, এক্স টু দি পাওয়ার ল্যামডার জন্য ল্যামডা এক্স টু দি পাওয়ার ল্যামডা মাইনাস 1, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 বাই ল্যামডা এক্স টু দি পাওয়ার ল্যামডা। তাহলে আলটিমেট কত, 0। এখানে কি, এটা 0 কোয়ান্টিটি আসলো, তাহলে 0-র জন্য কিন্তু কনভার্জেন্সের ডিক্লারেশনের কোনো সমস্যা নেই। দেন বাই মিউ টেস্ট ইন্টিগ্রেশন 2 to infinity log x by x to the power p dx is convergent if p minus lambda greater than 1। এক্ষেত্রে যেহেতু 0, কনভার্জেন্স ডিক্লারেশনে কোনো সমস্যা নেই, দ্যাট ইজ p greater than 1 plus lambda, that is p greater than 1, কারণ lambda greater than 0, তাহলে 1 plus lambda greater than 1, আর p 1 plus lambda থেকেও বড়, তাহলে p greater than 1। তাহলে ফাইনালি কি পেলাম আমরা, কনভার্জেন্ট ফর p greater than 1, ডাইভার্জেন্ট ফর p less equals to 1। বাট এটা এইখান থেকেই বলা যেত না, এখান থেকেই টেস্ট অ্যাপ্লাই করা যায় না, যেহেতু এটা প্লাস ইনফিনিটি এসেছিল। তাহলে কনভার্জেন্ট ইফ p greater than 1, ডাইভার্জেন্ট ইফ p less equals to 1। এইবার তুমি যদি অপশনটিকে প্রথমে দেখে নিতে ভালো করে, আমি ইচ্ছা করে দেখাইনি, তাহলে কিন্তু অপশন 1 তুমি পেরে যেতে, কারণ ডাইভার্জেন্ট ইফ p less equals to 1 এ একটাই কন্ডিশন ছিল, সেটা ছিল অপশন 1। আমি ইচ্ছা করে দেখাইনি, ওটা দেখালে তুমি এমনিতেই পেরে যেতে। নেক্সট, ইন্টিগ্রেশন 1 to infinity 1 minus cos 2 by x dx। এটা অনেকভাবে করা যায়, মিউ টেস্ট দিয়ে করা যায়, আমরা কম্প্যারিজন টেস্ট দিয়ে লিমিট ফর্ম দিয়েও করতে পারি। আমরা তো মিউ টেস্ট দিয়ে করলাম, এটা আমি কম্প্যারিজনের লিমিট ফর্ম দিয়ে করাই, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন 1 to infinity 1 minus cos 2 by x dx,
ইন্টিগ্রেশন 1 to infinity 1 minus cos 2 by x dx, তার মানে আলটিমেট আমরা পাচ্ছি 2 sin square 1 by x। 1 to infinity sin square 1 by x dx। দেখো এখানে আমরা সবাই জানি, আমরা যদি এটাকে কম্পেয়ার করি 1 by x এর সাথে, তার স্কোয়ারের সাথে, যদি 1 by x স্কোয়ারের সাথে, তাহলে এটা হয়ে যাবে। তাহলে আমরা ধরে নেব লেট, আচ্ছা এটাকে ধরে নিচ্ছি fx, ইন্টিগ্রেশন 1 to infinity fx dx সে লেট gx ইকুয়ালস টু 2টা না ধরলেও হয়, ধরলেও হয় 2 by x স্কোয়ার। দেন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, একইভাবে কিন্তু তোমার মিউটেক্স দিয়েও করা যেত, এক্স স্কোয়ার এফএক্স ক্যালকুলেট করলেই হয়ে যেত। এই যে এফএক্সটা আমরা ধরলাম 2 sin স্কোয়ার 1 by x, এখানে যদি আমরা এক্স স্কোয়ার এফএক্স ক্যালকুলেট করতাম তাহলে এটা 2 বেরিয়ে যেত, নন জিরো ফাইনাইট, অটোমেটিক্যালি যেহেতু এক্স স্কোয়ার আছে, মিউ এর ভ্যালু 2, ওটা অ্যাপ্লাই করলেই হয়ে যেত। মিউটেস্ট না, ওইটাকে বলে কম্পারিজন ইন্টিগ্রাল, এখন যেটা বললাম এটা হচ্ছে মিউটেস্ট। ঠিক আছে, আমি মনে হয় দুটো গন্ডগোল করে বলে দিয়েছি, যাই বিষয়টা অসুবিধার কিছু নেই। এখানে যেটা অ্যাপ্লাই করেছিলাম এটা ছিল কম্পারিজন ইন্টিগ্রাল 1। ঠিক আছে, মিউটেস্ট লিখে দিয়েছি আমি, এটা মিউটেস্ট দিয়েও করা যায়, বলা যায়, যায় না তা না, যাই হোক না, এখানে তো মিউটেস্টই করেছি, এক্স টু দি পাওয়ার পি এফ এক্স, ঠিকই আছে, কোনো ভুল নেই, ঠিক আছে। যাই হোক, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ এক্স বাই জি এক্স, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি sin square 1 by x by 1 by x square, that is limit x tends to infinity sin 1 by x by 1 by x তার square, definitely value 1। gx তো 2 by x স্কয়ার না? হ্যাঁ কি আছে বলো? g of x টা 2 by x স্কয়ার না? হ্যাঁ, তাহলে কেটে গেল না 2 আর 2, g of x টা 2 by x স্কয়ার হবে? হ্যাঁ, এই 2 আর এই 2 কেটে গেল না, বোঝা গেল? gx টা 2x স্কয়ার ঠিকই বলেছো, দুটো কেটে গেল না, আমি ওই জন্য ইচ্ছা ওটাকে লিখি, মাইনর ক্যালকুলেশন না এগুলো। তাহলে এবার খেয়াল করে দেখো, যেহেতু ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি dx বাই এক্স স্কোয়ার, বা তুমি এখানে 2 লিখে দাও, কোনো অসুবিধা নেই, ইজ কনভার্জেন্ট। কেন? কারণ কম্পারিজন ইন্টিগ্রাল, মিউ এর ভ্যালু 2 এর ক্ষেত্রে, বাই কম্পারিজন ইন্টিগ্রাল then by comparison test given integration is convergent. Comparison test limit form integration 1 to infinity 1 minus cos 2 by x dx is convergent. Next, বলেছে ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি x টু দি পাওয়ার k x প্লাস সাইন এক্স বাই এক্স মাইনাস সাইন এক্স ইজ কনভার্জেন্ট ডাইভার্জেন্ট, এটা চেক করতে বলেছে, এর বেশি কিছু না। তো আমরা শুরু করি, ভালো করে দেখে নাও। 1 টু ইনফিনিটি 1 নিয়ে এখানে কোনো প্রবলেম নেই, যেটুকু প্রবলেম আছে সেটা ইনফিনিটির জন্য, সেই হিসাব করে আমাদের ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে হেয়ার এফ এক্স ইকুয়ালস টু x to the power k x plus sin x x minus sin x, x greater equals to 1। আমরা ডিরেক্টলি মিউ টেস্ট অ্যাপ্লাই করতে যাব। লিমিট x tends to infinity x to the power minus k fx। তুমি ভাবতে পারো যে এখানে আপনি কেন এরকম ল্যামডা কিছু ধরলাম না, কারণ এখানে ল্যামডা ধরার কোনো প্রয়োজনই পড়বে না, কারণ এখানে রেপটেল যেটা আছে উপর নিচে যদি আমরা x দিয়ে ভাগ করি 1 প্লাস সাইন এক্স বাই এক্স বাই 1 মাইনাস সাইন এক্স বাই এক্স, x টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 প্লাস সাইন এক্স বাই এক্স এর ভ্যালুটা কত হয় সেটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। বলো তো x টেন্ডস টু ইনফিনিটিতে 1 প্লাস সাইন এক্স বাই এক্স, এই সাইন এক্স বাই এক্স এর ভ্যালুটা কত হয়? 0।
তাহলে এখানে কোনো প্রবলেম নেই, তাহলে নন জিরো ফাইনাইট আসছে, সেই জন্য ডিরেক্টলি এক্স টু দি পাওয়ার মাইনাস কে দিয়ে করলেই হয়ে যাবে। তাহলে দ্যাট ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স প্লাস সাইন এক্স বাই এক্স মাইনাস সাইন এক্স, এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 1/x টেন্ডস টু 0 নট ইকুয়ালস টু 0, আমরা এক্স দিয়ে ভাগ করলেও কোনো সমস্যা নেই, তাহলে এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস sin x by x 1 মাইনাস sin x by x। কেন হলো ওটা সেটাও একটু বলে দিচ্ছি। আমরা জানি -1 লেস ইকুয়ালস টু sin x লেস ইকুয়ালস টু 1, তাহলে -1/x লেস ইকুয়ালস টু sin x by x লেস ইকুয়ালস টু 1/x, স্যান্ডউইচ অ্যাপ্লাই করো, তোমরা সিকোয়েন্সে করেও ছিল এটা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x by x ইকুয়ালস টু 0। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, দ্যাট ইকুয়ালস টু 1। তাহলে মিউ টেস্ট কি বলছে, কনভার্জেন্ট হবে ফর মাইনাস কে গ্রেটার দ্যান 1 আর ডাইভার্জেন্ট হবে ফর মাইনাস কে লেস ইকুয়ালস টু 1। দেন বাই মিউ টেস্ট integration 1 to infinity fx dx is convergent if minus k greater than 1, that is if k less than -1, divergent if minus k less equals to 1, that is if k greater equals to -1। তাহলে আমরা কোনটা পাচ্ছি, k less than -1 আর divergent if minus k, এই k greater equals to -1, তার মানে ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে অপশন এ, k less than -1 আর মাইনাস কে লেস ইকুয়ালস টু 1। ঠিক আছে, একটু ঘুরিয়ে দেওয়া ছিল, যাই হোক। নেক্সট বলেছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার -x² dx, e টু দি পাওয়ার -x² dx। এখানে দুটো জায়গাতে তোমাদের কনফিউশন মনে হতে পারে যে জিরোতে কি কোনো প্রবলেম আছে, বা ইন্টিগ্র্যান্ডের যে পজিটিভনেস সেটা কোথাও কি ব্রেক করছে, কোথাও কিন্তু ব্রেক করছে না। বাট একটা জায়গা কি আছে, আমরা যদি এক্ষেত্রে মিউ টেস্ট অ্যাপ্লাই করি আমাদের এই ভ্যালুটিকে নন জিরো তৈরি করতে হবে। তাহলে এটাকে আমরা দুটো পার্টে ব্রেক করে নিচ্ছি, একটা 0 to 1, 0 to 1 এর জন্য টোটাল প্রপার ইন্টিগ্রাল এমনিতেই কনভার্জেন্ট, আর 1 টু ইনফিনিটি এটার জন্য আমরা মিউ টেস্ট বা কম্প্যারিজন টেস্ট দুভাবে যেটা করা যায়, যেটা খুশি করতে পারি আমরা অ্যাপ্রোচ করব, মানে কম্প্যারিজন ইন্টিগ্রাল করতে পারি, যেটা খুশি করে করতে পারি, মিউ আবার কম্প্যারিজন দুটো মিক্স করেও এটা করা যায়। তো যাই হোক, নাও integration 0 to 1 e to the power -x² dx is a proper integral, hence convergent, proper integral, hence convergent। বাকি আছে 1 to infinity। এইবার 1 to infinity টাকে আমরা নিয়ে ভাববো। এক্ষেত্রে e টু দি পাওয়ার x² আমরা যে সিরিজ এক্সপেনশনে ব্রেক করি 1 প্লাস x² প্লাস বাকি পার্ট আছে দ্যাট ইজ গ্রেটার দ্যান x², তার মানে আমরা এইভাবে ভাবতে পারি e টু দি পাওয়ার -x² লেস দ্যান 1/x²। এবারে খেয়াল করে দেখো ইন্টিগ্রেশন dx বাই x² ফর 1 টু ইনফিনিটি অলওয়েজ কনভার্জেন্ট কম্প্যারিজন ইন্টিগ্রাল থেকে। আবার আমরা মিউ টেস্ট দিয়েও ভাবতে পারি যে আমরা যদি x² e টু দি পাওয়ার x করি ওখান থেকেও ভাবতে পারি। তো যাই হোক, কম্প্যারিজন ইন্টিগ্রাল থেকে এটা অলওয়েজ কনভার্জেন্ট, তাহলে যদি সেটা হয় তাহলে এটা কম্প্যারিজন টেস্ট থেকে বলতে পারি এটা কনভার্জেন্ট। নাও বাই কম্প্যারিজন ইন্টিগ্রাল integration 1 to infinity dx by x² কারণ মিউ এর ভ্যালুটি 2 greater than 1 is convergent, so by comparison test
integration 1 to infinity e to the power minus x square dx is convergent. Okay, integration 1 to infinity e to the power minus x square dx is convergent. Next, ইন্টিগ্রেশন 2 টু ইনফিনিটি ডিএক্স বাই লগ এক্স, আর একটা দিয়েছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ই স্কোয়ার টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স লগ লগ এক্স। অপশন ওটা ব্যালেন্স অপশন আছে, এ আর বি কে মিলিয়ে অপশন আছে। মোদ্দা কথা দুজনের কনভার্জেন্স বা ডাইভার্জেন্স এটা আমাদেরকে চেক করতে হবে। আমরা প্রথমটি নিয়ে শুরু করি, 2 টু ইনফিনিটি। এটা মনে হয় অলরেডি করানো হয়েছে একবার। হ্যাঁ স্যার, বলো। হ্যাঁ স্যার, বলছি এর যে আগের কোয়েশ্চেনটা ছিল 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, যেটা ওটা আমরা সেই বিটা গামা ফাংশন একটা ফর্মুলা হ্যাঁ ওটা দিয়েও করা যায়। হ্যাঁ, তাহলে ওর ভ্যালুটা যদি তোমার মনে থাকে √π/2 সম্ভবত, √π/2 না? হ্যাঁ স্যার, ওটা দিয়ে ওটা মনে থাকলেও করা যাবে, কোনো সমস্যা নেই। আমি এটা ফর্মাল প্রসিডিওরে দেখাচ্ছি, বিটা গামা ফাংশন এখন করাচ্ছি না, ওই জন্য ওগুলো বলছি না। ওটা বিটা গামা ফাংশন দিয়েও করা যাবে। যেমন এই প্রবলেমটি তো তুমি একটু আগেও করলে, তবু আমি এখানে করাবো অন্যভাবে। বের করি যেটা দেখাচ্ছিলাম এখন। এটাতে একটু আগেও মনে হয় শুরুতেই আজকে করালাম, 2 টু বি ধরে নিয়ে লগ অফ লগ বি বি টেন্ডস টু ইনফিনিটি, এটা কনভার্জেন্ট নয়, করালাম না। কিন্তু ওটা একটা প্যাটার্ন ছিল, এখানে একটু অন্য প্যাটার্নে করাবো। দুটোই করা যাবে, যেটা ইচ্ছা। আচ্ছা, এখানে আছে 2 টু ইনফিনিটি, ওটা দিয়েও করা যাবে। শুরুতে এসে করেছি এই প্রবলেমটা, দেখবে লগ এক্স। তাহলে আমরা এখানে ওইভাবে যাচ্ছি না, তাহলে আমরা একটু অন্যভাবে ভাববো। দেখো এখানে লগ 2 নিয়ে কোনো সমস্যা নেই, লগ 2 পজিটিভ, তাহলে এফ এক্স পজিটিভই আছে, তাহলে কোনো অসুবিধা নেই। এবারে আমরা কি জানি, লগ এক্স লেস দ্যান এক্স হয় ফর অল এক্স গ্রেটার ইকুয়ালস টু 2। সিকোয়েন্সে আমার এটার প্রমাণ দেখবে করানো আছে। তাহলে 1/x লেস দ্যান 1/log x ফর অল x গ্রেটার ইকুয়ালস টু 2। তাহলে ইন্টিগ্রেশন dx বাই x এটা কিন্তু অলওয়েজ ডাইভার্জেন্ট, কারণ মিউ এর ভ্যালু 1 কম্পারিজন ইন্টিগ্রাল থেকে। তাহলে কম্পারিজন টেস্ট বলছে ছোট ইন্টিগ্রেশন ডাইভার্জেন্ট হলে বড় ইন্টিগ্রেশন ডেফিনেটলি ডাইভার্জেন্ট হবে। নাও বাই কম্পারিজন ইন্টিগ্রাল integration 2 to infinity dx by x is divergent for mu equals to 1. তাহলে কম্পারিজন টেস্ট বলছে then by comparison test integration 2 to infinity dx by log x is divergent. dx by log x divergent. নেক্সট হচ্ছে স্কোয়ার টু ইনফিনিটি dx by x log log x। দেখো এটা কিচ্ছু নেই, আগের প্রবলেমটিকে যদি ট্যালি করো তাহলে এই প্রবলেমটি এমনিতেই হয়ে যাবে। স্কোয়ার টু ইনফিনিটি dx by x log log x, তুমি বসিয়ে দাও log x সমান z। তাহলে খেয়াল করে দেখো log x সমান z মানে dx by x সমান dz। log স্কোয়ার তার মানে 2 আর ইনফিনিটিতে ইনফিনিটি, তাহলে 2 টু ইনফিনিটি dz by log z, সিমিলার টু প্রিভিয়াস প্রবলেম। তাহলে এটি যদি ডাইভার্জেন্ট হয় ওটিও ডাইভার্জেন্ট হবে। তাহলে অপশন 4 দিস ইজ দ্য রাইট অপশন, ডাইভার্জেন্টে ডাইভার্জেন্ট। নেক্সট আছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি cos x বাই x স্কোয়ার প্লাস 1। দেখো এর আগে আমরা যতগুলো প্রবলেম করালাম তার মধ্যে এই প্রবলেমটি আর না হওয়ার কোনো কিছু আমি দেখছি না। cos x বাই x স্কোয়ার প্লাস 1 বলেছে কনভার্জেন্ট, কন্ডিশনালি কনভার্জেন্ট, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। ডেফিনেটলি তুমি যদি খেয়াল করো এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। কেন?
কারণ cos x বাই এক্স স্কোয়ার প্লাস 1 আছে, মানে আমরা যদি এর মড ভ্যালু নিই cos x লেস ইকুয়ালস টু 1, তাহলে এটা লেস ইকুয়ালস টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 অলওয়েজ লেস দেন 1 বাই এক্স স্কোয়ার। তাহলে cos x বাই এক্স স্কোয়ার প্লাস 1 লেস ইকুয়ালস টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, মড দেবার কোনো প্রয়োজন নেই, আর এটা লেস দেন 1 বাই এক্স স্কোয়ার। এবারে আমরা কি জানি, কম্পারিজন ইন্টিগ্রাল থেকে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার সেটা অলওয়েজ কনভার্জেন্ট, কারণ মিউ এর ভ্যালু হচ্ছে 2। তাহলে ওটা যদি কনভার্জেন্ট হয় তাহলে অটোমেটিক্যালি এই মড ভ্যালুটি কনভার্জেন্ট, আর মড ভ্যালু কনভার্জেন্ট মানেই আমরা পরিষ্কার ক্লেম করতে পারি গিভেন ইন্টিগ্রেশনটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তাহলে যেহেতু ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার, আচ্ছা এবার তুমি একটা কাজ করতে পারো, এটা 0 টু ইনফিনিটি আছে তো 0 টু 1, 1 টু ইনফিনিটি করে নিলে তাহলে কোনো অসুবিধাটি থাকে না, কারণ ওখানে এটা আমাদের পজিটিভ কোয়ান্টিটি থাকে। যাই হোক, এটা 1 টু ইনফিনিটি দিয়ে করে দিচ্ছি। ইজ কনভার্জেন্ট বাই কম্প্যারিজন ইন্টিগ্রাল, জিরোতে কোনো সমস্যা করবে না, জিরোতে কোনো সমস্যা নেই, ওটা তো প্রপার ইন্টিগ্রাল হয়ে যাবে, অ্যাজ মিউ ইকুয়ালস টু 2। So by comparison test, integration 1 to infinity cos x by x square plus 1, that is integration 0 to infinity, কারণ 0 to 1 এ কোনো প্রবলেম নেই, cos x by x square plus 1 is absolutely convergent. Option 3, this is the right option. নেক্সট বলেছে ইন্টিগ্রেশন 0 to 1 dx by x। এবার এতক্ষণ আমরা যতগুলো প্রবলেম দেখছিলাম এগুলো ছিল প্রবলেম অফ টাইপ 1, এবারে কিন্তু আমরা ঢুকছি প্রবলেম অফ টাইপ 2 তে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ ইন্টারভ্যালটি কিন্তু বাউন্ডেড 0 to 1, বাট 1 বাই এক্স আছে, 1 বাই এক্স এর 0 পয়েন্টে একটা ইরেগুলারিটি আছে। তাহলে এবারে আমরা চলে যাবো কাট টেকনিকে, টাইপ 2 এর টেকনিকে। আমাদেরকে কি করতে হবে, কতগুলো পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে প্রথমে সেটা আইডেন্টিফাই করতে হবে। এখানে ছবিতে দেখা যাচ্ছে একটাই আছে, সেটা হচ্ছে 0-তে। তাহলে যেহেতু 0 লেফট হ্যান্ড পয়েন্ট, আমি প্রসেসটা আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমাদেরকে সরে যেতে হবে 0 রাইটে, দ্যাট ইজ 0 প্লাস ইপসাইলন, সেখান থেকে আমরা শুরু করব শেষ অবধি, মানে 1 অবধি। তাহলে ইপসাইলনটাকে নেব গ্রেটার দ্যান 0 লেস দ্যান 1। একটা প্রবলেম বুঝে নিলে বাকি প্রবলেমগুলো করা এক্ষেত্রে কোনো ব্যাপারই নয়। তাহলে প্রথমে দেখতে হবে কতগুলো পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে, এখানে একটাই আছে। হেয়ার 0 is the only point of discontinuity of the integral. তাহলে আমরা শুরু করব কোথায় থেকে, ইপসাইলন টু 1 dx by x থেকে। প্রবলেম খুবই সোজা, তাহলে আমরা 5 ইপসাইলন ধরে নেব ইন্টিগ্রেশন ইপসাইলন টু 1 dx by x, যেখানে ডেফিনেটলি 0 লেস দ্যান ইপসাইলন লেস দ্যান 1। তাহলে log x ইপসাইলন টু 1 log 1 0, তাহলে মাইনাস log ইপসাইলন। তাহলে ডেফিনেটলি log 0 আনডিফাইন্ড, আমরা মাইনাস ইনফিনিটি সেটাকে ভাবি, তাহলে ইপসাইলন টেন্ডস টু 0 করলে সেটা হয়ে যাবে প্লাস ইনফিনিটি। সো লিমিট ইপসাইলন টেন্ডস টু 0 প্লাস 5 ইপসাইলন টেন্ডস টু প্লাস ইনফিনিটি। তাহলে গিভেন ইন্টিগ্রালও প্লাস ইনফিনিটি ডাইভার্স করবে। সো ইন্টিগ্রেশন 0 to 1 dx by x diverges to plus infinity. নেক্সট, এখানে কোথায় আছে, রাইট হ্যান্ড পয়েন্টে আছে 2 পয়েন্টে, স্কোয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 0-তে এখানে কোনো প্রবলেম নেই। তাহলে এবারে 2 হচ্ছে রাইট হ্যান্ড পয়েন্ট, তাহলে 2 এর স্লাইড লেফটে যেতে হবে আমাদেরকে। তাহলে আমরা ধরে নিচ্ছি, বা প্রথমে লিখে দিতে হয় এটা, হেয়ার 2, তোমাদের এমসিকিউ এসব না দেখে লিখলেও চলবে, ইজ দা, লেখার প্রয়োজনও নেই, অনলি পয়েন্ট অফ
infinite discontinuity. Let phi epsilon equals to integration 0 to 2 minus epsilon dx by square root of 4 minus x square, definitely 0 less than epsilon less than 2. এবারে আমরা নরমাল ইন্টিগ্রেশন করে নেব sin inverse x by 2 0 to 2 minus epsilon, that is sin inverse 2 minus epsilon by 2. 0 এর জন্য তো 0, ওটা আলাদা করে ভাবার কিছু নেই। তার মানে ফাইনালি আমরা কোথায় চেক করব? epsilon tends to 0 তে। সো লিমিট epsilon tends to 0 phi epsilon sin inverse 2 by 2, that is sin inverse 1 pi by 2. তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু কিন্তু pi by 2। তাহলে ইন্টিগ্রেশন 0 to 2 dx by square root of 4 minus x square, that equals to also pi by 2. তাহলে অপশন 2 converges to pi by 2. This is the right option. নেক্সট, এখানে কিন্তু মিক্স টাইপ, এটা 0 তেও আছে 2 তেও আছে। তার মানে এক্ষেত্রে আমাদের কাজ কি হয়? এদের মিডিলের এমন একটি পয়েন্ট আমাদেরকে চয়েস করতে হবে যে পয়েন্টে ফাংশনের কোনো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নেই। 1 নিতে পারি, ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে এবং দুটো ইন্টিগ্রালে ব্রেক করে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে লেট বলছি, হেয়ার আমাদের লেট লিখে অভ্যাস হয়ে গেছে। 0,2 are points of infinite discontinuity of the integral. তাহলে ইন্টিগ্রেশন 0 to 2 dx by square root of x into 2 minus x, একে আমরা দুটো পার্টে ব্রেক করে নেব। একটা 0 to 1 dx by square root of x into 2 minus x, এখানে শুধুমাত্র 0 পয়েন্টে থাকলো। আর একটি নেব হচ্ছে 1 to 2, এখানে শুধুমাত্র 2 পয়েন্টে থাকলো স্কোয়ার রুট অফ x into 2 minus x। এবারে এই দুটো ইন্টিগ্রালের ভ্যালু যদি এক্সিস্ট করে, ইন দ্যাট কেস তাদের সাম ভ্যালুটি হবে গিভেন ইন্টিগ্রালের ভ্যালু। এদের মধ্যে কোনো একটি যদি এক্সিস্ট না করে, তাহলে অটোমেটিক্যালি আমরা বলবো যে এর ভ্যালু এক্সিস্ট করে না। তাহলে আমরা শুরু করি। প্রথমটির জন্য আমরা 0 তে নিচ্ছি। তাহলে লিমিট epsilon tends to 0 plus epsilon to 1 dx by square root of, দেখো 2x minus x square আছে, তার মানে 1 minus x minus 1 তার স্কোয়ার, আমরা এইভাবে ভাবতে পারি। তাহলে ফাইনালি কি পাচ্ছি? লিমিট epsilon tends to 0 plus sin inverse x minus 1 epsilon to 1। তাহলে লিমিট epsilon tends to 0 plus sin inverse 1 minus 1, that is sin inverse 0, ওটা চলে গেল, মাইনাস sin inverse epsilon minus 1, epsilon tends to 0 plus, তাহলে sin inverse minus 1, sin inverse minus 1, তাহলে মাইনাস অফ মাইনাস পাই বাই 2, দ্যাট ইজ পাই বাই 2। এটা গেল একটা পার্ট। এবার আরেকটি পার্ট আমরা ধরবো, দুটো দুরকম কালিতে দেওয়া থাকছে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্লাস লিমিট epsilon dash tends to 0 plus 1 to 2 minus epsilon dash dx by square root of 1 minus x minus 1 তার স্কোয়ার। একই রকম হবে tends to 0 plus sin inverse x minus 1 limit 1 to 2 minus epsilon dash plus limit epsilon dash tends to 0 plus, যখনই আমরা 2 minus epsilon বসাচ্ছি আমরা পাচ্ছি sin inverse 2 minus epsilon minus 1, মানে 1 minus epsilon, আর 1 এর জন্য তো 0। তাহলে প্লাস sin inverse 1, that is plus pi by 2 equals to pi।
তাহলে গিভেন ইন্টিগ্রাল কনভার্জেন্ট and converges to pi. Option 1, this is the right option. সম্ভবত এটাই আজকে লাস্ট প্রবলেম। এখানেও আমাদের টাইপ 2 তেও কিন্তু অনুরূপভাবে কি থাকে, প্রিন্সিপাল ভ্যালুর কনসেপ্টই থাকে। এখানে দেখতে পাচ্ছ ইন্টেরিয়র পয়েন্টটা আছে এবং এই ক্ষেত্রগুলোতেই আমাদের প্রিন্সিপাল ভ্যালুর বিষয়টি চলে আসে। ওখানেও কনসেপ্ট যা ছিল এখানেও কনসেপ্ট সেম। যদি দেখা যায় যে নর্মাল ভ্যালুর এক্সিস্টেন্স আছে তাহলে তার প্রিন্সিপাল ভ্যালুরও এক্সিস্টেন্স থাকবে এবং দুটো সমান হবে। যদি নর্মালের এক্সিস্টেন্স নাও থাকে, প্রিন্সিপালের এক্সিস্টেন্স থাকবে। তো এই প্রশ্নটার সাথে আমার একটা বিরাট কাহিনী জড়িয়ে আছে। মানে এসএলএসটি, তখন এসএলএসটি তো ছিল না, তখন এসএসসি ছিল। এসএসসির ইন্টারভিউয়ে আমাকে যে 3টে প্রশ্ন করা হয়েছিল তার মধ্যে এটাই ছিল 3 নম্বর কোশ্চেন। তাহলে দুটো সিলেবাসের বাইরে ধরেছিল, পরে উনি বলেছিলেন যে আমি সিলেবাসের বাইরে ধরেছি, আর এই একটা প্রশ্ন সিলেবাসের মধ্যে দিয়েছিল। তো এটা খাতা পেনে দিয়েছিল, তখন তো বোর্ড দিয়ে চালু হয়নি, 2010-এর এসএসসির কথা বলছি আর কি। তো খাতা পেনে দিয়েছিল, তো খাতা পেন না দেখেই আমি এটার উত্তর বলে দিয়েছিলাম। তো তারপরে 3 নম্বর কোশ্চেনের পরে আর কোনো কোশ্চেন করেনি। এখানে তোমরা দেখে বুঝতে পারছো যে 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। তাহলে হেয়ার 0 is the only point of infinite discontinuity of the integral. 0 is the only point of infinite discontinuity of the integral. তাহলে -1 to 1 dx by x cube, that is -1 to 0 dx by x cube, 0 to 1 dx by x cube. এবারে দুটোর জন্য আমাদেরকে চেক করতে হবে। প্রথমটি আছে 0 এর জন্য, দ্বিতীয়টি আছে 0 রাইট হ্যান্ড পয়েন্টের জন্য, দ্বিতীয়টি আছে 0 লেফট হ্যান্ড পয়েন্টের জন্য। তাহলে আমরা প্রথমটিকে নিয়ে ভাবছি প্রথমে। তাহলে লিমিট ইপসাইলন টেন্ডস টু 0 প্লাস -1 টু 0 মাইনাস ইপসাইলন, দ্যাট ইজ মাইনাস ইপসাইলন dx বাই এক্স কিউব প্লাস আর একটি পার্ট এখানে আছে, সেটি যেমন আছে থাক, কোনো সমস্যা নেই। তাহলে লিমিট ইপসাইলন টেন্ডস টু 0 প্লাস -1 বাই 2x স্কোয়ার, -1 টু মাইনাস ইপসাইলন। তাহলে -½ যদি আমরা কমন নিয়ে রাখি, ইপসাইলন টেন্ডস টু 0 প্লাস, তাহলে 1 বাই ইপসাইলন স্কোয়ার -1। খেয়াল করে দেখো, 1 বাই ইপসাইলন স্কোয়ার -1 ডেফিনেটলি টেন্ডস টু প্লাস ইনফিনিটি। তাহলে একটা পার্টি যেহেতু টেন্ডস টু প্লাস ইনফিনিটি, তাহলে এটা ডাইভারজেন্ট, কোনো সন্দেহ নেই। সো ডাইভারজেন্ট। তাহলে এবারে মাদার ইন্টিগ্রালটির কিন্তু এক্সিস্টেন্স নেই। তাহলে কোয়ারি হচ্ছে প্রিন্সিপাল ভ্যালুর কি এক্সিস্টেন্স থাকবে? আমরা এবার চলে যাবো প্রিন্সিপাল। যদি মাদার ইন্টিগ্রালের এক্সিস্টেন্স হয়ে যেত, আমরা প্রিন্সিপাল ভ্যালু নিয়ে কিন্তু ভাবতাম না। এবারে আমরা চলে যাবো প্রিন্সিপাল ভ্যালু নিয়ে। -1 to 1 dx by x কিউব। তাহলে আমরা কিভাবে ভাববো? -1 to 0 dx by x কিউব, 0 to 1 dx by x কিউব, এর প্রিন্সিপাল ভ্যালুর সাম আপ। তার মানে লিমিট ইপসাইলন টেন্ডস টু 0 প্লাস -1 টু মাইনাস ইপসাইলন dx by x কিউব প্লাস ইপসাইলন টু 1 dx by x কিউব। আমরা এর ইন্টিগ্রেশন করব। তারপরে লিমিট ইপসাইলন টেন্ডস টু 0 প্লাস -1 বাই 2x স্কোয়ার, -1 টু মাইনাস ইপসাইলন প্লাস -1 বাই 2x স্কোয়ার ইপসাইলন টু 1, এর উপরে আমাকে লিমিট ভ্যালু লাস্টে গিয়ে নিতে হবে। মাইনাস হাফটা আমি ওভারঅল কমন নিয়ে নিলাম, তাহলে ক্যালকুলেশনটা বুঝতে সুবিধা হয়, আর কিচ্ছু না। তাহলে এটা হলো 1 বাই ইপসাইলন স্কোয়ার -1, মাইনাস হাফ নিয়ে আর কিচ্ছু ভাবতে হচ্ছে না।
পরেরটি হলো 1 মাইনাস 1/ইপসাইলন স্কোয়ার। তার মানে আলটিমেট ভেতরেরটির ভ্যালু 0, তাহলে লিমিটিং ভ্যালু তো ডেফিনেটলি 0 হবে। তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালুর কিন্তু অস্তিত্ব আছে, বাট গিভেন ইন্টিগ্রালের অস্তিত্ব নেই। তাহলে কি বলছে, এ কনভার্জেস টু 0, বি কনভার্জেস টু 0, এ কনভার্জেস টু 1, বি কনভার্জেস টু 1, না কোনোটাই নয়। এ বি দুজনে ডাইভার্জেন্টও নয়, তাহলে নান অফ দিস ইজ দ্য রাইট অপশন। ঠিক আছে, তো এই মোটামুটি প্রবলেম ছিল। আর এখান থেকে কয়েকটা প্রবলেম আমি একটা প্র্যাকটিস সেট আপলোড করছি, সেটাতে পেয়ে যাবে। আর তারপরে আর সেরকম কোনো সমস্যা থাকবে না। বিটা গামাটাকে আমি একটা সেপারেট পার্ট ট্রিট করেছি, যে কারণে বিটা গামা ফাংশন থেকে টোটালি ওটা আলাদাভাবে হবে। তো কোর্স তো শেষের দিকে, তো তোমাদের আর কারোর কিছু কোয়ারি আছে বা কোনো কিছু আছে, বা আমাদের বিশেষ করে আমি আমার তরফ থেকে একটা জিনিস জিজ্ঞেস করি, আমার তরফ থেকে কিছু কম দেওয়া হয়েছে তোমাদের মনে হয়? একটু রেসপন্স দেবে। না স্যার, যা দিয়েছেন লিমিট। আমার তরফ থেকে কোনো ত্রুটি আমি রাখিনি, তো আমি এটাই জিজ্ঞেস করছি, আর কিছু না। মানে আমার খুব এইগুলো মনে হয় যে আমি যতটা দায়িত্ব নিয়েছিলাম সেটা পালন করেছি না পালন করিনি, আমি এটাই জানতে চাইছি। কথা শোনা যাচ্ছে না। স্যার আপনি অনেক দিয়েছেন ওই হ্যাঁ, অতটা মানে পড়াটাই খুব মানে বারবার আমি এখনো টেস্ট গুলো যেগুলো দিচ্ছি, টেস্ট গুলোকে অবশ্যই তোমরা কিন্তু কমপ্লিট করো। ঠিক আছে, আমি বলো বলো বলো। এইটা হয় কি করে, পিডিএফ তো সব থাকার কথা গো। ঠিক আছে, আমি কালকে একবার দেখছি। হ্যাঁ, তুমি একবার মেসেজ করেছিলে, কিন্তু এরকম হওয়ার তো কথা না। ঠিক আছে, যদি কোনো পিডিএফ না থাকে আমি কালকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কিছু? না না, ইমপ্রপার ইন্টিগ্রেশন 9-10 নেই। তবে 9-10 ক্ষেত্রে আমি যেটা বলেছি তোমাদেরকে, যে বিটা গামা ফাংশনটি তোমরা পড়বে, কারণ ক্যালকুলেশন অনেক স্মুথ হয়ে যায় বিটা গামা ফাংশন জানলে। কারণ রিডাকশনের দৌড়টা হচ্ছে সাইন কস অব্দি, সাইন কস অব্দি রিডাকশনের দৌড়টা থাকে, তারপরে রিডাকশনের দৌড় থাকে না। যদি ইন্টিগ্রেশন 0 to π/2 sin স্কোয়ার এক্স cos to the power 4x দেয়, তাহলে রিডাকশনে হয়ে যাবে। বাট অড পাওয়ার হলে তখন মুশকিল হয়ে যায়। অডের রিডাকশন ফর্মুলা মনে রাখা খুব কঠিন, মানে প্রোডাক্ট রুলের ক্ষেত্রে। আর কিছু? বিটা গামা ফাংশন বলবো। বিটা গামা ফাংশন একটা অঙ্ক পাঠিয়ে দিও আমাকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আমি দিয়ে দেবো। স্যার একটা বলো বলো। বলছি স্যার, মানে আমি কিছু নতুন জান করেছিলাম, ওই রিয়েল অ্যানালিসিস ঠিক কতটা পড়তে হবে, অনেকটা পড়া হয়ে গেছে। 9-10 কতটা পড়লে কি হবে? 9-10 জন্য স্পেসিফিক্যালি সিকোয়েন্স, সিরিজ, মিন ভ্যালু থিওরিম, এটা অবশ্যই পড়বে। সিকোয়েন্স, সিরিজ, মিন ভ্যালু থিওরিম, ম্যাক্সিমাম মিনিমা। আর সেভারাল ভ্যারিয়েবলে একদম লাস্টের যে অংশটা দেখবো আমার দেওয়া আছে, পার্ট মনে হয় 3-4 বা এরকম কিছু। সেভারাল ভ্যারিয়েবলে পার্ট 1-2-3টা পড়ে নেবে, তাহলেই হবে। আর পয়েন্ট সেট থিওরি লাগবে না। রিয়াল নাম্বারটা জাস্ট ফর্মুলাগুলো যেটা আমার করানো আছে, অনেক কিছু করানো আছে, অতটা যদি নাও পারো ফর্মুলাগুলো পড়ে নেবে। মানে বিশেষ করে সুপ্রিমাম কাকে বলে, ইনফিমাম কাকে বলে, রিয়াল নাম্বারটা কিন্তু 9-10 মধ্যে আছে। ঠিক আছে, এইটুকুই মনে রাখলেই যথেষ্ট। আর সিকোয়েন্স সিরিজটা খুব ভালোভাবে পড়বে, মিন ভ্যালু থিওরিম খুব ভালোভাবে পড়বে। হ্যাঁ বলো। বলছি নতুন যে গ্রুপটা দিয়েছেন সেটাতে নতুন টেস্টগুলো কিভাবে বুঝবো? সবই তো স্টাডি ম্যাটেরিয়ালস মনে হচ্ছে। না না, স্টাডি ম্যাটেরিয়াল মনে হবে কেন? দিয়েছেন যে লিঙ্কটা দিয়েছে গ্রুপে, এখানে টেস্টগুলো ঠিক বুঝতে পারলাম না আমি। নতুন কোন গ্রুপটা? গ্রুপের নামটা বলো। স্যাম্পল গ্রুপটা নাকি? হ্যাঁ হ্যাঁ, যে এটা। আর তোমার কথা কেটে আসছে, তুমি হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে পাঠাও, আমি শুনে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো ছাড়ি, আবার পরের দিন। হ্যাঁ বলো। স্যার বলছি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অ্যাসিম্পটোটটা কি কালকেই ক্লাস আছে, কালকেই ক্লাস আছে।
আচ্ছা স্যার অ্যাসিম্পটোট কালকেই ক্লাস আছে, সবাইকেই জয়েন করাবো, যেহেতু ওটা থিওরি প্রবলেম আলাদা করা সম্ভব না। কালকেই প্র্যাকটিস ব্যাচে লিঙ্ক দেবো, সবাই জয়েন করে যাবে ওটা। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে।